হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি যে আজকে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হলো বাদশাহি আলুর দম। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা, তো চলো দেখে নিই আজকে রেসিপিটা কিভাবে বানাবো। তো চলো দেখে নিই আমাদের কি কি লাগছে। আলু 500 গ্রাম, পেঁয়াজ 2টো বড় সাইজের কাটা, টমেটো 2টো বড় সাইজের, কাজু বাদাম, মগজদানা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, চিনি, নুন, গোটা গরম মশলা, আর হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, টক দই, নারকেলের ডাস্ট, কিশমিশ, জিরে ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি, আর লাগছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু আমাদের একটু বেশি পরিমাণেই লাগবে। তারপর তেলটা দেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, হলুদ গুঁড়ো, আর দেবো নুন 1 চামচের মতো। তো দেওয়ার পর তারপর যখন তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলো দেওয়ার পর এইগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এরপর ওর মধ্যে ওই তেলেই আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, আর সাথে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোগুলো। তো পেঁয়াজটা একটুখানি ভালো করে লাল করে আমি ভেজে নেব। তো লাল করে ভাজার পর এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আমি। তো ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিচ্ছি নুন 1 চামচ। তো নুনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। তো ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। তো এটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, মগজদানা, কিশমিশ, এই পেস্টটাকে। তো দিয়ে আমি এর মধ্যে টক দইও দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 3 চামচের মতো আর লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে পারো। এটাকে একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1 চামচের মতো নুন, আর দিয়ে দেবো এরপরে এর মধ্যে 3 চামচের মতো চিনি। তো মিষ্টিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো 3 চামচের মতো। তো দিয়ে ভালো করে আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। তো একটু জল দেওয়ার পর আমি জলটা দিয়ে এটা ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো যেটা ভেজে রেখেছিলাম। তো আলুগুলো দিয়ে ভালো করে আমি এটা কুক করে নিচ্ছি। তো ভালো করে দেখো বন্ধুরা, এটা কুক হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এটার মধ্যে কিন্তু একটু উষ্ণ গরম জল করে দিয়েছি। তো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখলাম। তারপর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো। তো ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি দিয়ে এটাকে আমি এবার ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে করে রেখেছিলাম। এরপরে ঢাকনাটা তুলে নিয়ে দেখো এটা কিন্তু হয়ে গেছে। এরপর ঢাকনাটা আবারও দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রাখলাম। দেখো আমাদের বাদশাহি আলুর দম কিন্তু একদম রেডি। আমি এটাকে কিন্তু লুচির সঙ্গে ট্রাই করেছিলাম, দুর্দান্ত লেগেছিল খেতে। বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করো আর কমেন্টে জানাতে কিন্তু আমাকে একদমই ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে।
তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।